আমরা আজকে গুগল এডস সম্পর্কে একটা ওভারভিউ ধারণা নেব। আসলে গুগল এডসটা হলো একটা গুগলের একটা প্ল্যাটফর্ম, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে গুগলের যে অ্যাডস আমরা যেটা শুনছি বা যেটা জানি, সেই অ্যাডসটা গুগল এডস প্ল্যাটফর্মের মাধ্যমে এটা রান করবে। এখন এই গুগল এডস কিভাবে কাজ করে? গুগল এডস মোটামুটি কাজ করে হচ্ছে পে পার ক্লিক, যেটাকে পিপিসি বলে। পিপিসি পিপিসি মানে হচ্ছে কি পে পার ক্লিক। এটাকে গুগল অ্যাডওয়ার্ডস বলে, কেউ কেউ পিপিসিও বলে, গুগল অ্যাডসও বলে। এটাকে এক একজন এক একভাবে বলে। কেউ বলবেন দেখবেন যে পিপিসি অ্যাড, গুগল অ্যাডওয়ার্ড বলবে, গুগল অ্যাডসও বলবে। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে টাকা কাটে? মানে বিজ্ঞাপনে যদি মনে করেন আপনি যখন গুগল অ্যাডসটা রান করবেন, যখন ওইখানে ক্লিক করবে তখন টাকাটা কাটবে। এই জন্য বলছে পে পার ক্লিক, মানে ক্লিক করলেই টাকা কাটবে। আচ্ছা, এটা কোথায় কোথায় দেখাবে গুগল এডসটা? এটা হচ্ছে গুগল সার্চ রেজাল্টে দেখাবে। গুগল সার্চ রেজাল্টে কিভাবে দেখাবে? যখনই কোনো মানুষ তার একটা নির্দিষ্ট সার্ভিস নিবে বা কোনো কিছু কিনবে, এটা কেনার জন্য সার্চ দেয় ওই গুগল অ্যাড প্ল্যাটফর্মে, যারা তাদের যে প্রোডাক্টটা, তাদের যে সার্ভিসটা বিক্রি করার জন্য অ্যাড দি মানে অ্যাড রান করবে, তখন এই সার্চ রেজাল্টে দেখাবে। এই জন্য বলছি যে এটা সার্চ রেজাল্টে দেখাবে। যেমন হলো, দেখাইতে পারে নাও দেখাইতে পারে, বাংলাদেশ থেকে অ্যাড দেখা নাই, ওই যে লোকেশনের কারণে অ্যাড দেখা নাই। এই প্ল্যাটফর্মগুলো যদি মনে করেন আপনার অন্য দেশ থেকে আপনি এই যে এই ওয়েব হোস্টিং যে সার্চ দিতেন, তাহলে দেখা যায় এখানে স্পন্সর চলতেছে, এখানে স্পন্সর লেখা থাকবে। গুগলে ঢুকলে অটোমেটিক মনে হয় অ্যাডগুলো চলে। জি, গুগলে ঢুকলে অটোমেটিক অ্যাডগুলো চলে না, কোনো ওয়েবসাইটে ঢুকলাম সাথে সাথে অ্যাডগুলো অটোমেটিক চলে। অ্যাডগুলো চলে বলতে কি, সেটা হলো আপনি যখন সার্চ দিবেন কোনো একটা কিছু, যখন আপনি ওয়েব হোস্টিং কিনবেন, ওয়েব হোস্টিং যখন আপনি সার্চ দিবেন তখন গুগলের ওই যে প্ল্যাটফর্মে দেখাবে ওয়েব হোস্টিং সম্পর্কে, আপনাকে অ্যাড দেখাবে। সেটা বেশিরভাগ বাইরের রাষ্ট্রগুলোতে এগুলো দেখা যায়। এখন তো বিভিন্ন বেশি ইউটিউবে ঢুকলে তখন এটা ইয়ে হয়। ইউটিউবের অ্যাড দেখা, ইউটিউবে গুগলের অ্যাড দেখা, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড বলে ওটাকে। ছোট করে একদম সাইডে দিয়ে হ্যাঁ, যায় সাইডে অ্যাড দিয়ে থাকে, দেখায়। এটা এটা ডিসপ্লে অ্যাড দেখা। তারপর আপনার প্রথম আলো তো ঢুকলো বা বিভিন্ন আপনার যে ইয়েগুলো আছে না, এই সংবাদপত্রগুলো আছে না, ওটার ভিতরে গুগলে ওগুলো যখন ঢুকি তখন আসে। হ্যাঁ, ওইখানে লেখা থাকবে গুগল দ্বারা বিজ্ঞাপন। এই যে এইরকম মনে করেন আপনি যখন সে একটা বিষয়ের জানার জন্য বা কেনার জন্য যখন সার্চ দেয়, ওই সংশ্লিষ্ট কোম্পানি বা সংশ্লিষ্ট সার্ভিস যারা দেয়, এই যে এটা একটা অ্যাড আছে, দেখছেন? এটা হলো ডিসপ্লে অ্যাড বলে। তখন আমরা এভাবে দেখি। তবে এখানে এখানে এটা আগের ইয়ে আর কি, এখানে স্পন্সর লেখা থাকবে। এখন স্পন্সর নতুন করে এটা আপডেটে এটা এখানে স্পন্সর থাকে। এই অ্যাড লেখা যেটা, অ্যাড লেখাটা এটার মধ্যে স্পন্সর লেখা থাকবে। আপ- আপনার মনে করেন একটা জিনিস কেউ কিনতে চাইতেছে, যেমন আপনার যে বাইরের দেশে ওই যে প্যাট ফুড আছে না, বাইরের দেশে এগুলো কিন্তু খুব মানে জনপ্রিয় চাহিদা। মানে ওই যে কুকুর বিড়ালের খাবার যেটা, এটার মানে আমেরিকান বা ওয়েস্টার্ন মানে কান্ট্রিগুলোতে এই সমস্ত প্রোডাক্টগুলো বেশি চলে, ওগুলোর অ্যাড বেশি চলে। ওগুলো যখন আপনি সার্চ দিবেন আইপি চেঞ্জ করে বা যে ভিপিএন দিয়ে যখন দেখবেন, ইয়ে চেঞ্জ করে দেখবেন যে ওগুলোর অ্যাড চলতেছে। সাধারণত এগুলোর অ্যাডগুলো আসেন হচ্ছে আপনার ইয়েতে ইউটিউবে দেখছি। হ্যাঁ, আচ্ছা যাক, যখন গুগল অ্যাডসে আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কে কিনতে বা জানতে বা সার্ভিস সম্পর্কে জানতে আপনি যখন সার্চ দিবেন, তখন আপনার গুগল অ্যাডসটা এভাবে, এটাকে সার্চের পিপিসি অ্যাড বলে। ঠিক আছে? আর গুগলের যত অ্যাডস আছে, সবচেয়ে বেশি জনপ্রিয় হলো সার্চ অ্যাডটা। এটা প্রায় 70-60% এটা এইটার দিয়ে চলে। আর আপনার
এই যে সার্চ রেজাল্টে দেখাবে, ইউটিউবে দেখাবে, এই যে ওয়েবসাইট অ্যাপস, এই ডিসপ্লে অ্যাডস বলছি না, এই ডিসপ্লে অ্যাডস এটা ওই ওয়েবসাইট বা গুগলের বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে, বিভিন্ন ওয়েবসাইটের সাথে গুগলের ইয়ে আছে, যারা অ্যাফিলিয়েট করে, ব্লগিং করে, তাদের ওয়েবসাইটগুলোর অনেকে আছে ওই যে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সের সাথে তারা একটা ইয়ে করে, নেগোশিয়েট করে তাদের সাথে একটা ডিল আছে। এই ডিলের মাধ্যমে গুগল ওই ব্লগগুলোতে, ওই ওয়েবসাইটগুলোতে গুগলের বিজ্ঞাপনগুলো ডিসপ্লে আকারে দেখায়। আবার গুগল ম্যাপস আছে একটা, গুগল ম্যাপসও আপনার যে লোকাল অ্যাডস যেটা, সেটা গুগল ম্যাপসও দেখে। যেমন আমাদের দেশে এটা তেমন জনপ্রিয় না, বাইরের দেশে প্রত্যেকটা মনে করেন যে রেস্টুরেন্ট, সেলুন, লোকাল যে সমস্ত স্টোরগুলো আছে, যে সমস্ত বিজনেসগুলো আছে, যা প্লাম্বিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, এই সমস্ত অ্যাডসগুলা গুগল মাই বিজনেস একটা আছে, গুগলের একটা সার্ভিস আর কি, এটা লোকাল এসিও বলে। তো গুগল মাই বিজনেসের তারা ওই তাদের ইয়েটা, যে বিজনেসটা লিস্টিং করে, মানে ওইখানে একটা অ্যাকাউন্ট খুলে তার বিস্তারিত বর্ণনা, বিস্তারিত তার বিজনেস সম্পর্কে, তার প্রোডাক্ট সম্পর্কে ওই গুগল মাই বিজনেসে তারা কি করে, ওইখানে মনে করেন একটা ওয়েবসাইটের মতো, তার একটা পরিচিতি বা ফেসবুক পেজের মতো গুগল মাই বিজনেসে তারা সেখানে এটা লিস্টিং করে। লিস্টিং করলে আপনি যখন লোকাল অ্যাডসটা রান করবেন গুগল ম্যাপসে, তখন আপনি এই রানটা, এই অ্যাডটা করতে পারবেন এবং তার এই লোকাল বিজনেসের, আপনার লোকাল বিজনেসের ওখানে আপনি র্যাঙ্কিং করতে পারবেন। ওই র্যাঙ্কিংয়ে আপনার ওই গুগল অ্যাডসে দেখাতে পারবেন। এটা হলো সাধারণত রেস্টুরেন্ট নিয়ার মি, হোটেল নিয়ার মি, এই যে গুগল মাই বিজনেসের এই যে রেজাল্টটা আছে, গুগল মাই বিজনেসের যে রেজাল্টটা আছে, এইখানে আপনি একটা দেখাতে পারবেন লোকাল, যে গুগল এই যে ম্যাপস দেখছেন, এইখানে তখন রেসপন্সও দেখাবে, গুগল ওই যে লোকাল অ্যাডসটা রান করবে। শপিং অ্যাডস নামে আরেকটা অ্যাডস আছে, সেটা গুগলের, এটা গুগল বিজনেস সেন্টার আছে একটা, গুগল মার্চেন্ট সেন্টার আছে একটা। গুগল মার্চেন্ট সেন্টারে যে প্রোডাক্টগুলোকে যখন আপলোড করে, গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টগুলো আপলোড দেওয়ার পরে ওই মার্চেন্ট সেন্টারের মাধ্যমে গুগল শপিং এর রান করে। এটাও আমাদের দেশে না, এটাও বাইরের দেশে জনপ্রিয়। এটা আমাদের দেশে তো, আমাদের দেশে গুগল অ্যাডস এত জনপ্রিয় না, কিছু কিছু চলে। আচ্ছা, গুগল অ্যাডস আপনার গুগল অ্যাডস যে আপনি রান করবেন, তার একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার আছে। গুগল অ্যাডসের একটা ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন, এই ক্যাম্পেইনের একটা স্ট্রাকচার আছে। সর্বপ্রথম থাকবে কি, গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থাকবে। সর্বপ্রথম কি থাকবে, গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থাকবে। এরপরে আপনার অ্যাকাউন্টসের আন্ডারে কি থাকবে, ক্যাম্পেইন থাকবে। অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্টের আন্ডারে কি থাকবে, ক্যাম্পেইন থাকবে। সেই ক্যাম্পেইনটা মাল্টিপল হতে পারে আপনার বিজনেসের ক্রাইটেরিয়া অনুযায়ী, সার্ভিসের ক্রাইটেরিয়া অনুযায়ী, প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আপনি মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। আবার প্রত্যেকটা ক্যাম্পেইনের আন্ডারে কি থাকতে পারে, এক একটা অ্যাড গ্রুপ থাকবে। প্রত্যেকটা ক্যাম্পেইনের আন্ডারে কি থাকবে, এক একটা অ্যাড গ্রুপ থাকবে। এই হায়ারার্কিটা, এই ক্যাম্পেইন স্ট্রাকচারটা আপনাকে মোটামুটি দখলে রাখতে হবে। হয়ে যাবে, এটা দেখতে দেখতে হয়ে যাবে। তাহলে আমাদের সবার উপরে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এরপরে ক্যাম্পেইন, এরপরে অ্যাড গ্রুপ। আবার এক একটা অ্যাড গ্রুপের আন্ডারে মাল্টিপল অ্যাডস থাকতে পারে। ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, আবার এই অ্যাডস এর মধ্যে কি থাকে, অ্যাডস এর মধ্যে থাকবে হলো কিওয়ার্ড থাকবে, অ্যাড কপি থাকবে, তারপরে দেখা হলো আপনি যে ওই যে ইয়েগুলো দিবেন, ক্রিয়েটিভগুলো দিবেন, এগুলো থাকবে। অ্যাড গ্রুপের আন্ডারে, এই যে অ্যাড গ্রুপের আন্ডারে থাকবে অ্যাড গ্রুপের আন্ডারে কি থাকবে, অ্যাড থাকবে। আপনার একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড গ্রুপ থাকতে পারে। আবার এক একটা অ্যাড গ্রুপের আন্ডারে মাল্টিপল অ্যাড থাকবে। এই অ্যাডস এর মধ্যে থাকবে হলো কিওয়ার্ড, আর হলো অ্যাডের যে মনে করেন কপিগুলো থাকবে, অ্যাড কপিগুলো থাকবে।
সেগুলা জি কোনটা এটা হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন, আপনি যে গুগল অ্যাডস এর ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন, আমরা পিপিসি অ্যাড যেটা বলছি, সার্চ অ্যাড যেটা বলছি, এই সার্চ অ্যাডটা মূলত কিওয়ার্ড ভিত্তিক। আপনি কিওয়ার্ড রিসার্চ করে ওখানে কিওয়ার্ডের আপনি হেডলাইন্স লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, এখানে এগুলো থাকবে। সার্চ করার পরে ওই রিলেটেড ক্যাম্পেইনটা আমাদের পিপিসি অ্যাডস এই যে এই আপনি যখন কোনো কিছু কেনার জন্য বা কোনো কিছু জানার জন্য সার্চ দিবেন, যদি আপনার ওই সার্চ টার্মটার সাথে, এটাকে কিওয়ার্ড বলে, সার্চ টার্ম বলে, ওই সার্চ টার্মের সাথে আপনি যে জিনিসটা চাচ্ছেন ওই জিনিসটার সাথে আপনি সার্চ টার্মের সাথে যদি মিলে যায়, যারা অ্যাডভার্টাইজমেন্ট চালু করছে তাদের একটা এখানে শো করবে এইভাবে। এই অ্যাডটা যে শো করবে এখানে দেখেন উপরে একটা নীল ইয়ে দেখা আছে না, পড়ো, হ্যাঁ এটা এটা আছে না, এই উপরের এই যে নীল এটা ইয়ে আছে না, এইটাকে বলে হেডলাইন, ঠিক আছে। এটার বলে যে এই যে অ্যাড রান করছে ওই কোম্পানির ইউআরএল, আর এই যে এটা এই যে লেখাগুলো আছে না ছোট ছোট, এই মাঝখানে এই লেখাগুলাকে বলে ডিসক্রিপশন। এখানে আরো অন্য ইউ আছে, সাইড লিঙ্ক আছে, এখানে ডিসক্রিপশন আছে, সাইড লিঙ্ক আছে। আপনি যখন গুগল অ্যাডসটা রান করবেন, পিপিসি অ্যাডটা রান করবেন, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিওয়ার্ডের এগেনিস্টে আপনার বিজনেস বা সার্ভিসের এগেনিস্টে আপনাকে হেডলাইন লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। তারপর এটার সাথে ইয়ে আছে আপনার ওই যে সাইড লিঙ্ক বলে, এক্সটেনশন বলে, অ্যাসেটস বলে, এটাকে সাইড লিঙ্কও বলে, অ্যাসেটও বলে, এগুলা দিতে হবে। এগুলা যখন দিবেন, যখন সার্চ করবে ওই সার্চ টার্মের সাথে এই কিওয়ার্ডের সাথে আপনার আপনার চাওয়া, আপনি যে চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, আমি এই জিনিসটা চাচ্ছি, আমি ওই যে প্যাট ফুডস চাচ্ছি, এই প্যাট ফুডস যে চাচ্ছি, এই প্যাট ফুডসের সাথে আমার ওই যে ডেসক্রিপশনের সাথে হেডলাইন্সের সাথে যখন এটা মিল হবে, সেটাকে বলে কোয়ালিটি স্কোর। একটা ইয়ে পাবেন, কোয়ালিটি স্কোর কিভাবে বৃদ্ধি করে। এখানে অ্যাডস এর মধ্যে একটা জিনিস কি আছে, কোয়ালিটি স্কোর। আপনার যখন কোয়ালিটি স্কোর মিলবে সবগুলোর সাথে, যখন আপনি সাস্টামের সাথে মিলবে, ওই তার ল্যান্ডিং পেজ যে ওয়েবসাইটটা দিছে, ওয়েবসাইটের যে যেই টপিকসটা লিখছে ওটার সাথে হেডলাইন ডেসক্রিপশন ওখানেও আছে, এটার সাথে যখন মিলবে আপনার অ্যাড র্যাঙ্ক করবে। কোয়ালিটি স্কোর বৃদ্ধি পাইলে অ্যাড র্যাঙ্ক করবে। আপনি শুধু অ্যাড রান করলে দেখাবেন, আপনাকে অ্যাড র্যাঙ্ক করতে হবে। আপনি আবার এখানে তো মাল্টিপল লোক অ্যাড রান করতেছে, সবার সাথে ফাইট করতে হবে। কিভাবে ফাইট করবে, এটারও আরেকটা জিনিস আছে, সেটা হলো বিট। আপনি যে ইয়ে করবেন এখানে বিট করতে হবে, এখানে বিট করবে, টাকা পেমেন্ট করবে, এই টাকা পেমেন্ট করলে বিট হবে। এখানে 5 জন একই প্রোডাক্ট বেছে, 5 জনের সাথে ফাইট হবে। ফাইটটা কি হবে, আপনি যে বিট ওই যে বাজেট দিবেন না, এখানে তো বাজেট দিতে হবে, টাকা ছাড়া তো দেখাবে না। আপনি বাজেট দিবেন, আপনার বাজেটের ভিত্তিতে আপনার অ্যাড কোয়ালিটি, আপনার ওই যে অ্যাডের কি কোয়ালিটিটা কেমন হবে, কোয়ালিটি স্কোর হবে। কোয়ালিটি স্কোরটা তারা হিসাব করে আপনার ওই যে আপনার কিওয়ার্ড, ডেসক্রিপশন, হেডলাইন্স, তারপরে যে আপনার ল্যান্ডিং পেজ, এগুলা রেসপন্সিভ কিনা, এগুলার সাথে হিসাব করে তারা একটা কোয়ালিটি স্কোর পাবে। হ্যাঁ, আপনার এই যে বিড অ্যামাউন্ট, বাজেট, কোয়ালিটি স্কোর, এই দুইটাকে মিলিত করে তারা একটা র্যাঙ্ক দেয়। এখানে 5 জনে মনে করেন বিড করছে, যা কোয়ালিটি স্কোর বেশি হবে, দেখা গেছে কেউ বেশি বাজেট দিছে কিন্তু তার কোয়ালিটি স্কোর কম, তাকে দেখাবে না। আবার যার কোয়ালিটি স্কোর বেশি, আবার একবারে লো বাজেট দিছে, তাকেও দেখাবে না। দুইটার সাথে মিল করে যে র্যাঙ্কিং এ আসবে তাকে দেখাবে। এইরকম আপনার যখন আপনার সাস্টামের সাথে মিলবে, তখন আমরা এইভাবে দেখতে পাবো পিপিসি একটা। আচ্ছা, তাহলে আমরা ক্যাম্পেইন হায়ারার্কিটা বুঝতে পারছি তো। ক্যাম্পেইন হায়ারার্কিটা উপরে হলো ক্যাম্পেইন থাকবে, তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, ক্যাম্পেইন থাকবে, অ্যাডস গ্রুপ থাকবে, অ্যাডস থাকবে।
এই যে এখন আপনার ক্যাম্পেইন লেভেলে কি কি থাকবে, ওখানে বাজেট দিতে হবে, আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভটা সেট করতে হবে, আবার লোকেশন সেট করতে হবে। ক্যাম্পেইনের অবজেক্টিভ মানে হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, এই ক্যাম্পেইন কিসের জন্য রান করবেন, আপনার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কি হাসিল করবেন, আপনার উদ্দেশ্য। অবজেক্টিভ মানে কি, উদ্দেশ্য আপনি আপনার সেলস করবেন, আপনার প্রোডাক্টটা সেলস সেলস করবেন। ওই যে আপনার মেটাভার্সে দেখছেন না আপনার অবজেক্টিভ, এইটাও প্রায় সেম অবজেক্টিভ। দেখা যায় এটা, এই যে আপনি যখন গুগল অ্যাডস রান করবেন, আপনাকে অবজেক্টিভটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কি চান, আপনার ইয়েটা কি, উদ্দেশ্যটা কি, হ্যাঁ আপনার গোলটা কি, অবজেক্টিভটা কি, আপনি যে একটা রান করবেন, আপনি আমাদের কাছে কি চান। গুগল গুগল প্রশ্ন করতেছে যে আপনি আপনার উদ্দেশ্যটা কি, আমি সেলস চাই, তাহলে আপনাকে সেলস সিলেক্ট করবেন। ওই যে ওইখানে যেরকম ছিল এরকম, তারপরে হ্যাঁ ম্যাটার যেরকম ছিল, তবে ওইখানে আগে তো ছিল অ্যাওয়ারনেস, এখানে আগে দিয়ে দিছে সেলস সিরিয়ালে। আবার টিপিসি অ্যাড যেটা, সার্চ অ্যাড যেটা, এটার মূল উদ্দেশ্যই থাকে সেলস, আর এটাই বেশি হয়। তাইলে আপনাকে, আপনি যখন একটা রান করবেন, আপনার বিজনেস গোল অনুযায়ী, আপনার অবজেক্টিভ অনুযায়ী আপনাকে আপনার অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাওয়ারনেস, লোকাল স্টোর ভিজিট, এই সমস্ত অবজেক্টিভগুলোকে আপনাকে, তো ওইখানে মোটামুটি জানিয়ে এসছে। সেলস মানে সেলস, লিডস মানে লিডস, অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ারনেস, ট্রাফিক মানে আপনি আপনার অ্যাডটা রান করে ট্রাফিকগুলোকে, ওয়েবসাইট ট্রাফিকগুলোকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন। ট্রাফিক মানে কি, হোয়াট ইজ ট্রাফিক? ট্রাফিক মানে ইউজার, ট্রাফিক মানে আপনার কাস্টমার, ট্রাফিক মানে আপনার কাস্টমার। আপনি আপনার কাস্টমারকেই এখানে ইউজার বলে, ট্রাফিক বলে, অডিয়েন্স বলে, হ্যাঁ এইগুলাকে এইভাবেই বলে, মানে একই জিনিস বিভিন্ন নামে ডাকে আর কি। আপনার অডিয়েন্স গুলাকে, আপনার ইয়েগুলাকে, আপনার ট্রাফিক গুলাকে আপনি আপনার ট্রাফিক মানে ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, যে আসো তুমি আমার ওয়েবসাইটে আসো। অ্যাওয়ারনেস মানে যখন আপনি কোনো কিছু নতুন করে যখন শুরু করবেন, বা বড় বড় ব্র্যান্ডগুলো বেশিরভাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায়, সারা বছর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায়, ওই যে মানুষের মধ্যে ব্র্যান্ডটাকে সবসময় মাইন্ডে রাখার জন্য। আর লোকাল স্টোরেজের ওই যে ম্যাপস অ্যাড বলছে না, ম্যাপস একটা বলছিলাম, এই লোকাল স্টোরের ভিজিটের মাধ্যমে ওই ম্যাপসটা দেওয়া হয় আর কি। আর এটা হলো উইদাউট ক্যাম্পেইন, এটার উইদাউট ক্যাম্পেইনের মাধ্যমে এখানে আপনার কোনো গোল নাই, আপনি এটা দিয়া পরে ওখানে আপনি সেট করতে পারবেন। অ্যাড গ্রুপ লেভেল, ক্যাম্পেইন লেভেলে থাকবে এটা, এখানে লোকেশন সেট করবেন, বাজেট দিবেন, আর ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকবে। আর অ্যাড গ্রুপ লেভেলে থাকবে কি, ওই যে কিওয়ার্ড আর অডিয়েন্স, আপনি কিওয়ার্ডটা এখানে সার্চ করে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়। গুগল অ্যাডসে কিওয়ার্ড রিসার্চ আছে, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিওয়ার্ডের ভিত্তিতে আপনার এই যে আপনি অ্যাড কপিটা লিখবেন না, কিওয়ার্ডের ভিত্তিতে কিওয়ার্ড কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি অ্যাড কপিটা লিখবেন, এবং আপনি এখানে আপনার অডিয়েন্সগুলো টার্গেট করে দেবেন, আপনার কী রকম অডিয়েন্স আপনি চান, কাদেরকে আপনি টার্গেট করবেন, কাদেরকে টার্গেট করে আপনি আপনার একটা করবেন। এই যে অ্যাডস লেভেলে আছে হেডলাইন, ডেসক্রিপশন এবং এক্সটেনশন। এক্সটেনশনকে অ্যাসেটে বলা হয়, এখানে এক্সটেনশন বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। এটা এক্সটেনশনের আপনার ইয়ে হবে, কি বলে, এই ক্লাস হবে, এক্সটেনশনের ক্লাস হবে, অ্যাড কপি ক্লাস হবে, তারপরে আপনার এই যে এগুলো সম্পর্কিত হবে, কিওয়ার্ড রিসার্চের ক্লাস হবে, বিডিং এর ক্লাস হবে, ক্যাম্পেইন অবজেক্টিভ, পার্সেস, সেলস। সেলসের জন্য সাধারণত ই কমার্স সার্ভিস এগুলা ইয়ে হয়। লিডসের জন্য ওই যে ক্লিনিং, রিয়েল এস্টেট, সার্ভিস বেজ, যে সমস্ত বিজনেস সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য লিডস একটা হয়। এই যে ট্রাফিকটা হলো ওয়েবসাইটের ভিজিটে বৃদ্ধির জন্য এগুলা হয়। এই যে লোকাল স্টোর ভিজিট সাধারণত রেস্টুরেন্ট, ক্লিনিক যেটা বলছি, যেগুলা লোকালি পরিচালিত হয়, এই সমস্ত বিজনেসের জন্য লোকাল স্টোরটা হয়। যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে
ভিউ বাড়ানো, রিচ বাড়ানো, মানুষের কাছে পৌঁছানো বেশি বেশি, সেটা সাধারণত নতুন ব্র্যান্ডের ক্ষেত্রেই এটা হয়। অ্যাপ প্রমোশন তো অ্যাপের জন্য। আচ্ছা, অবজেক্টিভ কয়টা? 7টা? ছয়টাই তো। এই যে লিডস একটু আগে বললাম না, এটা এই যে সেলস, লিডস, তারপরে হচ্ছে ট্রাফিক, অ্যাওয়ারনেস, লোকালিস্টিক ভিজিট, আর এটা হলো উইদাউট এনি গোল। মানে মূলত হলো পাঁচটা। এটা দিয়ে রাখছে, এটাকে মানে আপনি এটা দিয়ে যে কোনোটা রান করতে পারবেন, এই কারণে এটা দিয়ে রাখছে। লিস্ট ইনপুট করতে হ্যাঁ, আপনি আপনার গোলটা সেট করবেন আর কি নিজে নিজে, আপনি কোনটা চান। এই যে এখানে লিখছে আপনার ক্যাম্পেইন টাইপস কোনটা ব্যবহার করবেন, মানে হচ্ছে আপনি সার্চ ক্যাম্পেইন সবচেয়ে পাওয়ারফুল। মানে সার্চ ক্যাম্পেইন মানে কি, আপনার যে কোনো জিনিস সার্চ ক্যাম্পেইনটা বেশি পাওয়ারফুল এই কারণে আপনি একজন ইউজার, একজন অডিয়েন্স, একজন কাস্টমার, সে নিজে নিজে আসে সার্চ করতেছে যে ভাই আমার এটা দরকার। যেমন ইমার্জেন্সি প্লাম্বার নিয়ে আনবি, কেন প্লাম্বার কখন তার সার্ভিসটা দরকার, তার এখানে সমস্যা হয়েছে, তার এখানে সমস্যা হয়ে গেছে এই কারণে এটা দরকার। মানে এটার ইন্টেন্টটা হলো হাই ইন্টেন্ট, নিজে সার্ভিস বিজনেস হাই ইন্টেন্ট ট্রাফিক। আপনি যখন এই যে লোকালি যে সমস্ত সার্ভিস প্রোভাইড করে, তারপরে হচ্ছে মানুষ অনলাইনে মনে করেন যে কোনো কিছু কেনার জন্য যখন সার্চ করে যে আমি আমার একটা শীত আসছে, শীতের জ্যাকেটের প্রয়োজন, যখন শীতের পোশাক প্রয়োজন তখন সে অনলাইনে সার্চ দিবে যে জ্যাকেট বা বিভিন্ন ধরনের অনলাইনে এখন মানুষ কেনা দারাজ থেকে কিনে, বিভিন্ন ইয়ে থেকে অনলাইন শপিং যে ইগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, ওগুলো থেকে কিনে না, তখন সে কি করে, তখন অনলাইনে আসি চার্জ দেয় যে এই আপনার জ্যাকেট আন্ডার 2000, মানে 2000 টাকার নিচে আমি একটা জ্যাকেট চাই, সার্চ করে। তার মানে কি আপনার কেনার আগ্রহটা এখানে অনেক বেশি, ইন্টেন্টটা খুব হাই এখানে, এই কারণে সার্চেরটা অনেক বেশি পাওয়ার, কারণ সে কিনবে, সে হয়তো এখন যাচাই বাছাই করতেছে কিন্তু সে কিনবে। আমরা সাধারণত মোবাইলে বেশি করা। হ্যাঁ, মোবাইল মোবাইল বা ল্যাপটপ প্রিফারেন্স গুলোর ক্ষেত্রে ডিসপ্লেটা, ডিসপ্লে একটা ক্যাম্পেইন আছে। আবার এই যে এটা হলো সার্চ ক্যাম্পেইন, আর একটা আছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। কি কি ধরনের আপনার ক্যাম্পেইন আপনি তৈরি করতে পারবেন, একটা হলো সার্চ ক্যাম্পেইন, এরপর হলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এরপরে হলো এই যে ডিসপ্লে ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস দিতে পারবেন, শপিং অ্যাডস দিতে পারবেন, লোকাল সার্ভিসের জন্য দিতে পারবেন। আবার এই যে এটা তো সার্চেরটা হলো আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা এটা হলো সবগুলোর সমন্বয় মোটামুটি। এখানে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা আপনি সার্চও দেখাবে, ডিসপ্লেও দেখাবে, ইউটিউবও দেখাবে, ম্যাপসও দেখাবে, শপিংও দেখাবে, জিপিও দেখাবে। এটা হলো সবগুলোর সমন্বয়ে একটা ক্যাম্পেইন করছে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা। এটা হলো রাইট টাইম, রাইট অডিয়েন্স, রাইট প্লেস। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটাকে বলে, মানে আপনি কোথায় আছেন আপনাকে খুঁজবে। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা আপনি এমনভাবে অপটিমাইজ করা হয়, মানে অডিয়েন্স কোথায় আছে, অডিয়েন্স যদি জিমেলে থাকে তাকে জিমেলে দেখাবে, অডিয়েন্স যদি আপনার সার্চে থাকে তাকে সার্চে দেখাবে, অডিয়েন্স যদি ইউটিউবে থাকে ইউটিউবে দেখাবে। তা এটাকে এমনভাবে অপটিমাইজ করা হয়। এখানে কিওয়ার্ড, হেডলাইন্স যা আছে সব কিছু রিসার্চ করে দিতে হয়, তারপরে যে ভিডিও দিতে হয়, অডিও, তারপরে যে আপনার ইমেজ দিতে হয়, সবগুলোকে অপটিমাইজ করে যখন দিবে তখন এই মানে অডিয়েন্সকে বিভিন্ন তার নেটওয়ার্কের মধ্যে দেখাবে, ম্যাপসও দেখাবে, শপিংও দেখাবে, ইউটিউবও দেখাবে, জিমেইলেও দেখাবে। এ বলতেছে এই জন্য পারফরমেন্স ম্যাক্স। ডিসপ্লে ক্যাম্পেইনটা সাধারণত ওই যে আপনার ওই যে ওয়েবসাইট যেগুলোর সাথে তাদের গুগলের ইয়ে আছে, পার্টনার আছে, ওইগুলোতে দেখাবে। ইউটিউবে আছে অ্যাওয়ারনেস, এডুকেশন, রিমার্কেটিং এর জন্য সাধারণত গেছে। শপিংটা সাধারণত ই কমার্সের ওই যে মার্চেন্ট সেন্টার, গুগল মার্চেন্ট সেন্টার আছে, মার্চেন্ট সেন্টারের মধ্যে যাবতীয় যত প্রোডাক্ট আছে ওগুলাকে আপলোড করে দিতে হয়, ওইখানে প্রোডাক্টগুলার
নাম, ডেসক্রিপশন, তারপরে যা আছে সবগুলোকে রিমাইন্ড করে ওখানে আপলোড যখন করে দিবে তখন এই মাসেল সেন্টার মাধ্যমে গুগল শপিং এর দেওয়া হয়। আর এটা হলো লোকাল সার্ভিসের পেপার লিঙ্ক, এটা লিডের মাধ্যমে আছে। গুগল অ্যাডস ক্যাম্পেইন স্ট্রাকচার, এই যে ক্যাম্পেইন স্ট্রাকচারটা আবার এখানে আসছে, যেমন ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন করলেন, ক্যাম্পেইনের আন্ডারে মনে করেন একটা অ্যাড গ্রুপ করলেন, তারপর হলো অ্যাডস, অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, মানে বিভিন্ন ধরনের অ্যাড গ্রুপ করতে পারেন। কিওয়ার্ড স্ট্র্যাটেজি, কিওয়ার্ড একটা বিশাল একটা পার্ট আছে, এটা এসইও তে বেশি ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা। অনেক ধরনের কিওয়ার্ড ট্যাগ আছে, এখানে 22 ধরনের দেখাচ্ছে, এগুলো সবগুলো আমাদের প্রয়োজন হবে না। এই যে কিওয়ার্ডের বিভিন্ন ধরন আছে, যেমন ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশন, এখানে 4 প্রকারের দিচ্ছে। ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে কোনো কিছু জানার জন্য যে সমস্ত মানুষের যে কোনো কিছু ইনফরমেশন জানতে গেলে এগুলো ইনফরমেশনাল কিওয়ার্ড বলে। ইনফরমেশন সাধারণত কি হয়, আমার কোনো কিছু জানার জন্য, এটাকে হাউ, হোয়াট এগুলো দিয়েই প্রশ্ন করা হয়, এগুলো দিয়ে ইনফরমেশন। এগুলো সাধারণত ইনফরমেশন কিওয়ার্ডগুলো গুগল অ্যাডসে তেমন ব্যবহার হয় না, কারণ এটা যে এসইওতে ব্যবহার হয়, যখন তারা ব্লগ টক করে না, ব্লগের দেখার জন্য তারা ওই ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো বেশি ইউজ করে। নেভিগেশনাল, নেভিগেশনাল বলতে কি বুঝে এখানে একটু জানা আছে। নেভিগেশনাল বলতে এটা বুঝবেন, নেভিগেশনাল মানে যখন সেটা হলো ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডিং নামটাই নেভিগেশনাল। যেমন ইনস্টাগ্রাম, সার্ভার, শপিফাই, এটা ব্র্যান্ড। যেমন দারাজ, অ্যামাজন, এই সমস্ত ব্র্যান্ডগুলো নিজেরাই একটা কিওয়ার্ড হয়ে গেছে। যেমন দারাজ, সে নিজে একটা কিওয়ার্ড হয়ে গেছে, কেন? ব্র্যান্ডিং এর কারণে। যখন দারাজ দিয়ে মানে সার্চ দেয় তখন সেটাকে এই সমস্ত কিওয়ার্ডগুলোকে কি বলে? নেভিগেশনাল বলে, কারণ আপনি তাদের ব্র্যান্ড সম্পর্কে জানেন। যখন আপনি একটা ব্র্যান্ড সম্পর্কে জানবেন, ওই ব্র্যান্ডের নাম ধরে যখন সার্চ দিবেন তখন এটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড বলে। কমার্শিয়াল, কমার্শিয়াল মানে কি? সেটা মানুষ কমার্শিয়াল কিওয়ার্ডটাকে বলা হয় সাধারণত যখন কম্পেয়ার করে, যেমন আপনি একটা জিনিস কিনবেন, যেমন দুইটা ব্র্যান্ডের সাথে তুলনা করে, যে অপ্পো আর ভিভো, অনেক সময় কম্পেয়ার করে না, যে ভিভো এবং অপ্পো, ভিভো ভার্সেস অপ্পো, হু ইজ দ্য বেস্ট আন্ডার 15,000, মানে আপনার 15,000 টাকার বাজেট আছে, এই 15,000 টাকা বাজেটের মধ্যে আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন, এখন আপনি কম্পেয়ার করবেন যে ভিভো এবং অপ্পো, এটার মধ্যে আমার পার্থক্যটা কি আছে, কোনটা কিনলে আমার ফিচার ভালো পাবো। মানুষ যখন কম্পেয়ার করে সেটাকে কমার্শিয়াল কিওয়ার্ড বলে। ট্রানজেকশনাল কিওয়ার্ড, ট্রানজেকশনাল কিওয়ার্ডটা হইলো সার্চ এটে, গুগল সার্চ এটে বেশি ব্যবহার হবে, মানে এটা দিয়েই অ্যাড রান করে বেশি। ট্রানজেকশনাল মানে কি? ট্রানজেকশন মানে কি? ট্রানজেকশন বলতে কি বোঝায়? এই যে লেনদেন, ট্রানজেকশন, ট্রানজেকশন মানে কি? সে এখন ডাইরেক্ট এটা কিনতে আগ্রহী। ট্রানজেকশন মানে কি? সে এখন কিনতে আগ্রহী, বাইং মোড ট্রানজেকশন। বাই ইউজ নিউবর্ন কার সিট, ট্রানজেকশনাল কিওয়ার্ড মানে এটার সাথে বাই থাকবে, হ্যাঁ, বিশেষ করে বাই থাকবে। বা এই যে হার্ডওয়্যার স্টোর নিয়ার মি, মানে নিয়ার মি, আমি এমন একটা হার্ডওয়্যার স্টোর চাচ্ছি সেটা আমার কাছে, কারণ আমার এই জিনিসটা এখন প্রয়োজন, মানে কিনতে হবে। মানে আপনার বাইং মোড, ইনটেন্টটা বুঝতে হবে, ইনটেন্ট। হ্যাঁ, এখানে ইনটেন্টটা হলো তার এটা কি, তার মোটিভটা কি, সে এখানে কিনবে। ট্রানজেকশন মানে কি? সে এখন এটা কিনবে, বাইং মোড থাকবে। আরেকটা জিনিস আছে প্রাইমারি কিওয়ার্ড বলে, মাদার কিওয়ার্ড বলে, সিক কিওয়ার্ড বলে। কি বলছি? প্রাইমারি কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড, সিক কিওয়ার্ড, এটা এসইও তে বিশেষ করে ব্যবহার হয়। প্রাইমারি কিওয়ার্ড যখন আপনি ইয়েতে জিজ্ঞেস করবেন, আপনার যে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, আপনি আমাকে তুমি যেই প্রোডাক্টের বা যে সার্ভিসের অ্যাটার্ন করবা, তুমি আমাকে তোমার মাদার কিওয়ার্ড দাও, তো একটা মাদার কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড বা সিক কিওয়ার্ড দাও। এই টার্মসগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ যখন কথা বলবে অনেক সময় যারা অ্যাডভান্স লেভেলের ক্লায়েন্ট আছে তারা বলবে যে আমার এই বিজনেসের এটা হলো আমার, হয়তো কেউ প্রাইমারি কিওয়ার্ড বলবে, নাহলে বলবে যে এটা হলো সিক কিওয়ার্ড। মানে সিক কিওয়ার্ড যদি না বোঝেন তাহলে বুঝবেন সিট কিওয়ার্ড, সিট অর্থ কি, সিট অর্থ কি,
হোয়াট ইজ দ্য মিনিং অফ সিড? সিড মানে আমরা বুঝি বীজ, বীজ বুঝা না, ধানের বীজ, এই বীজ এটাকে সিড বলে। হ্যাঁ সিড আর কি, হ্যাঁ সিড। এই সিড ওয়ার্ডটা হলো মাদার কিওয়ার্ড বলে, প্রাইমারি কিওয়ার্ড বলে, ঠিক আছে? এই টার্মসগুলো মনে রাখবেন। সেকেন্ডারি কিওয়ার্ড, এটা হলো প্রাইমারি কিওয়ার্ড বলছে না, এটা সেকেন্ডারি কিওয়ার্ড বলে। আপনার ওই সিড কিওয়ার্ডের অক্সিলিয়ারি কিছু কিওয়ার্ড আছে, সেটাকে সেকেন্ডারি কিওয়ার্ড বলে। আপনি ওই যে ইয়েতে আপনার এসইওতে যখন কাজ করে তখন তারা মাদার কিওয়ার্ডের সাথে সিড কিওয়ার্ডও রিসার্চ করে তখন তারা ইয়ে করে, এই যে সিড রিডিং। এই যখন আপনি মেইন কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, তাদের এই যে সিড কিওয়ার্ডের পাশাপাশি তাদের কি সেকেন্ডারি কিওয়ার্ডগুলো এখানে শো করে। এই যে সিড কিওয়ার্ড চলে আসে, এই যে সিড কিওয়ার্ড সম্পর্কে এখানে বলছে, সিড কিওয়ার্ডস বেসিক্যালি আউটলাইন ইউর কোর সাবজেক্ট। Their main purpose is to seek more long tail keywords that you can actually target. তোমার মেইন কিওয়ার্ডটা কি? সিড কিওয়ার্ডটা তুমি মেইন, তোমার যে এই সাবজেক্টের মেইন জিনিসটা, এটাকে সিড কিওয়ার্ড বলে। লং টেল কিওয়ার্ড কিছু আছে, লং টেল কিছু আছে শর্ট টেল। এগুলা এই জিনিসগুলা একটু জানে রাখলে আপনার বুঝতে সুবিধা হবে। কিছু আছে শর্ট টেল। লং টেল কিওয়ার্ড সাধারণত 3টা কিওয়ার্ডের বাইরে এটাকে লং টেল বলে আর কি, 3টা ওয়ার্ডের বাইরে সাধারণত এই লং টেল কিওয়ার্ড usually significantly less competitive than their shorter version. লং টেল কিওয়ার্ডটা টার্গেট করা এই কারণে এটা মোর স্পেসিফিক হয়। আপনি যখন কোনো কিছু জানতে চান বা কোনো কিছু কিনতে চান, আপনি যখন লং টেল কিওয়ার্ডটা টার্গেট করবেন তখন আপনার চাওয়াটা স্পেসিফিক হবে, আপনি আসলে নির্দিষ্টভাবে চাচ্ছেন জিনিসটা। আপনি যখন বলবেন মোবাইল, মোবাইল একটা কিওয়ার্ড, শুধু মোবাইল, এই মোবাইল দিয়ে আপনি ইন্টেন্ট বুঝছেন আর কি বুঝাতে চাচ্ছেন, মোবাইলটা কি কিনতে চাইতেছেন না মোবাইল সম্পর্কে জানতে চাইতেছেন, এটা বোঝা যাচ্ছে না। বেস্ট মোবাইল, তাহলে আপনি বেস্ট মোবাইল হতে চাচ্ছেন, এটা একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ বেস্ট মোবাইল। আর লং টেল হলো বেস্ট মোবাইল আন্ডার 25,000। তাইলে মানে কি আপনি 25,000 টাকার নিচে একটা মোবাইল সেট চাচ্ছেন, বেস্ট মোবাইল। বেস্ট মানে কি? এটা হাই ইন্টেন্ট, আপনার কেনার সম্ভাবনা বেশি। এটা হলো ট্রানজাকশনাল কিওয়ার্ড। দেখছেন কোন দিকে যাইতেছে? মানে আপনার ইন্টেন্ট অনুযায়ী আপনার কিওয়ার্ডটা কি, ইন্টেন্ট কি? বেস্ট মোবাইল ফোন আন্ডার 25,000, মানে আপনি একেবারে স্পেসিফিক দিচ্ছেন। আপনি এটাকে একদিকে আপনার এটা কমার্শিয়াল হবে, কারণ বেস্ট চাচ্ছেন আপনি একটু কম্পেয়ার করতেছেন, আবার একদিকে আবার এটা কি হয়ে যাচ্ছে, ট্রানজাকশনাল হয়ে যাচ্ছে। কমার্শিয়াল আর ট্রানজাকশন মধ্যে একটু প্যাচ আছে। মানে কমার্শিয়ালটা একদিকে ইন্টেন্টটা বোঝা যাচ্ছে যে সে কমার্শিয়াল, সে মানে কম্পেয়ার করতেছে, বাট আরেকদিকে বোঝা যাচ্ছে সে এটা কিনতেও পারে, সেটা হাই ইন্টেন্ট বাইং কিওয়ার্ড হয়ে যেতে পারে। তাহলে কিওয়ার্ডের মধ্যে আমরা এখানে কি কি কিওয়ার্ড আমরা জানতে পারতেছি? শর্ট টেল কিওয়ার্ড মানে যেটা 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ড, এটা শর্ট টেল। 3 ওয়ার্ডের অধিক হলে এটা কি লং টেল কিওয়ার্ড। কিছু আছে প্রাইমারি কিওয়ার্ড, কিছু আছে সেকেন্ডারি কিওয়ার্ড, কিছু আছে আপনার হলো কি এই ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল যারা আপনি ইনফরমেশন যাচ্ছেন, ইনফরমেশনাল কিওয়ার্ডটা সাধারণত গুগল অ্যাডসে ইউজ হয় না, কারণ আপনি তাকে ইনফরমেশন জানাতে চাচ্ছেন না। আপনি ইনফরমেশন জানাই দিলাম না, আপনার কাজ হলো, আমার কাজ হলো আমি প্রোডাক্ট বিক্রি করবো। ওই ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো ওই যে ব্লগে ইউজ হয়, ওয়েবসাইটের ক্ষেত্রে। নিশ কিওয়ার্ড, এখানে আরেকটা দিছে নিশ কিওয়ার্ড। এটা নিশ মানে কি আপনার যে যে ব্যবসাটা সেটাকে নিশ বলে আর কি। আপনার যে বিজনেসটা, বিজনেস নেমটাকে নিশ বলে। আপনার নিশটা কি অনেক শুনবেন, এই নিশটা বিজনেস কিওয়ার্ডটাকে, আপনার মেইন বিজনেস কিওয়ার্ডটাকে এরা নিশ হিসেবে দিচ্ছে। এলএসআই কিওয়ার্ড, এটা সাধারণত ওই যে এগুলো ইয়েতে ইউজ হয় এসইওতে, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স বলে আর কি এটাকে। এলএসআই কিওয়ার্ডটা সাধারণত মেইন কিওয়ার্ডের অক্সিলারি কিওয়ার্ড বলে, এলএসআই কিওয়ার্ড বলে। এটা মেইন কিওয়ার্ডের সাথে এটা একটু মিল আছে, কিন্তু সরাসরি মেইন কিওয়ার্ডটা এলএসআই কিওয়ার্ড। এভারগ্রিন কিওয়ার্ড, কিছু কিছু কিওয়ার্ড আছে এভারগ্রিন। এভারগ্রিন মানে চিরসবুজ, মানে সবসময় এটা চলে, এই ধরনের কিছু কিওয়ার্ড আছে, ওগুলো প্রয়োজন হয় না সাধারণত। লো কম্পিটিশন কিওয়ার্ড, কিছু কিছু কিওয়ার্ড আছে যেটাকে আপনি লো কম্পিটিশন হবে। লো কম্পিটিশন বলতে আপনি যখন বেশি স্পেসিফিক করে দিবেন
লং টেল দিবেন তখন এটার স্পেসিফিক কিওয়ার্ডটা লো কম্পিটিশন হবে। লো কম্পিটিশনে আবার সার্চ ভলিউম, আরেকটা জিনিস আছে, সার্চ ভলিউম আছে কিওয়ার্ডের সাথে সার্চ ভলিউম রিলেটেড। ব্র্যান্ডেড কিওয়ার্ড মানে যেই ব্র্যান্ড তার কিওয়ার্ড, এই যে সার্ফার কন্টেনার এডিটর, যখন এই যে ব্র্যান্ডেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, ওই হাতিল চেয়ার, আপনি যখন হাতিল চেয়ার দিবেন, এটা হাতিলটা কি এটা ব্র্যান্ডেড কিওয়ার্ড পাবে। কম্পিটিটরস কিওয়ার্ড, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর টার্গেট অডিয়েন্স লুকিং ফর বেটার অপটিমাইজ, মানে আপনার কম্পিটিটরের কি কি কিওয়ার্ডস টার্গেট করছে, ওই এগুলাকেই বলে কম্পিটিটিভ কিওয়ার্ডস। গুগল অ্যাডস কিওয়ার্ডস, এই গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার আছে। কিওয়ার্ড প্ল্যানারটা এরকম হবে, এখানে আপনি এই ধরনের দেখাবে, এখানে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার দেয়া আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এক্সাক্টনেস কিওয়ার্ড, তারপরে হচ্ছে প্রেজনেস কিওয়ার্ড, এটা গুগল অ্যাডস কিওয়ার্ড বলে। ব্রডনেস কিওয়ার্ড, এই যে গুগল অ্যাডস নেগেটিভ কিওয়ার্ড, এই চারটে কিওয়ার্ড গুগল অ্যাডসে বেশি ব্যবহার করে। কি কি এটা আপনি এটা জানা লাগবে, কোনটাকে এক্সাক্টনেস বলে, প্রেজনেস বলে, তারপরে হচ্ছে ব্রডনেস বলে, নেগেটিভ কিওয়ার্ড কোনটাকে বলে। প্রেজনেস একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা যখন আপনি টার্গেট করবেন, এই কিওয়ার্ডটা হলো আপনার এই সাইডে, এখানে আর এইখানে। আপনি যখন কিওয়ার্ডটা টার্গেট করবেন, কিওয়ার্ডের দুই জায়গায় এখানে কোটেশন থাকবে, এখানে একটা কোটেশন থাকবে, এখানে একটা কোটেশন থাকবে, এটাকে ফ্রেজনেস বলে। এই যে ফ্রেজনেস কিওয়ার্ডটা হলো এই যে ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এক্সাম্পল। আপনি যখন এটা টার্গেট করবেন, আপনার যখন কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডটা প্লেসমেন্ট করবেন, তখন আপনার এই কিওয়ার্ডের সামনে এবং পিছনে এটারে দুইটা কোটেশন থাকবে। এটা কি বলে, দুইটা, এটা কি বলে, এই দুইটা কোটেশন থাকবে দুই সাইড, এটাকে হলো প্রেজনেস। এই প্রেজনেস কিওয়ার্ডটা বেশি ব্যবহার হয়। আর ব্রডনেস কিওয়ার্ডটা হলো এটা কোনো কোটেশন থাকবে না। এটার এই যে এখানে যখন আপনি ইয়ে করবেন, টার্গেট করবেন, কিওয়ার্ড যখন আপনি রিসার্চ করবেন, প্লেসমেন্ট করবেন, তখন এই কিওয়ার্ডের এই দুই জায়গায় ইয়ে থাকবে না, এরকম কোটেশন থাকবে না। ব্রডনেস কিওয়ার্ডটা, প্রেজনেস কিওয়ার্ডটা হলে আপনার স্পেসিফিক হবে। মোটামুটি রেজাল্টটা আপনি যখন প্রেজনেসটা টার্গেট করবেন, সিলেক্ট করে দিবেন আপনার ইয়ের মধ্যে, অ্যাডের মধ্যে, তখন আপনার স্পেসিফিক রেজাল্টটা আসবে। আর ব্রডনেসটা হলো আপনার কোনো স্পেসিফিক না, সে এটা দিলেই এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব অ্যাপ এক্সাম্পল, এই ওয়ার্ডের যে কোনো একটা বা দুইটা থাকলেই যখন সার্চ দেবে তখন সেটাকে দেখাবে। এখানে ইরিলিভেন্ট সার্চ অনেক রেজাল্ট চলে আসতে পারে ব্রডনেস। সাধারণত বড় বড় কোম্পানি ছাড়া ব্রডনেস টার্গেট করে না, কারণ এখানে আপনি যে কেউ যেটা সার্চ দেবে সেটাই দেখাতে পারবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েব অ্যাপ এক্সাম্পল, আপনি এটা দিচ্ছেন, আপনার হলো ওয়েব অ্যাপ আছে, এটার জন্য আপনি এটা রান করতেছেন, ওই ওয়ার্ডপ্রেস সাইট লিখলেও এটা দেখাই দেবে। মানে ওয়েব, এখানে এই শব্দগুলা, এই ওয়ার্ডগুলা এক দুইটা ওয়ার্ডের সাথে মিললেও, ইন্টেন্টটা মিললেও এটা দেখা দিবে, কিন্তু আপনি তো ওটা চাচ্ছেন না। আপনি যখন ফ্রি ওয়েবসাইট লিখে দিলেও এটা দেখা দিবে, তখন আপনার টাকাটা খরচ হবে। নেগেটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড কেন, ওই যে আপনি যখন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন বা একটা সার্ভিস বিক্রি করবেন, তখন এখানে ফ্রি ওয়ার্ড, এই যে নেগেটিভ ওয়ার্ডগুলা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, যে ভাই তুমি আমার একটা দেখাবে, কিন্তু নেগেটিভ ওয়ার্ড সিলেক্ট করে দিলাম, এইগুলা তুমি দেখাতে পারবা না, কারণ এগুলা আপনাকে সিলেক্ট করে দেবে। নেগেটিভ ওয়ার্ডের মধ্যে সাধারণত এই যে ফ্রি, ইউজড, চিপ শোস, আপনি শো বিক্রি করবেন, কিন্তু আপনি তো ওই যে চিপটা কেউ সস্তা এটা লিখে দিচ্ছে, এটা দিলে যখন দেখাবে তখন আপনার টাকাটা কাটি নিয়ে যাবে, কিন্তু আপনি এটা দেখাবেন না। ফ্রি সার্ভিস, তো আপনি সার্ভিস দিতে আসছেন, আপনি তো ফ্রি দিবেন না, কিন্তু ফ্রি লেখাটা, ইউজ লেখাটা, এই সমস্ত যে সমস্ত নেগেটিভ ওয়ার্ডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। আপনি যখন একটা রান করবেন, সিলেক্ট করে দেবেন যে আমি একটা রান করতেছি, আমার এই ওয়ার্ড আছে, আমি এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, কিন্তু তুমি এই ওয়ার্ডগুলোকে দেখাবা না, এগুলো নেগেটিভ ওয়ার্ড হিসেবে আমি এখানে সিলেক্ট করে দিলাম, তুমি এটা কেউ এটা সার্চ দিলেও আমার একটা দেখাবা না, কারণ এটা অ্যাড দেখাইলে তো মানে যদি ক্লিক করো এখানে টাকা কেটে নিয়ে যাবে। লোকেশনাল কিওয়ার্ড, এই যে যখন আপনি মানে এই যে লোকাল বিজনেসগুলোর অ্যাড রান করবেন, তখন তাদের লোকেশন ভিত্তিক ওয়ার্ডগুলা, কিওয়ার্ডগুলোকে আপনাকে ইয়ে করে দিতে হবে,
এই যে দেখছেন গুগল ম্যাপে এই যে এখানে দেখাবে যে ওই যে গুগল ম্যাপ বিজনেসে এই লোকেশন ভিত্তিক আপনাকে ওয়ার্ডগুলো দিয়ে দেবে। যেমন এই প্লাম্বার প্লাম্বার ইন নিউ ইয়র্ক, এই যে লোকেশন, আপনি প্লাম্বারিং সার্ভিস চাচ্ছে, একজন লোক প্লাম্বিং সার্ভিস চাচ্ছে, ক্লিনিং সার্ভিস চাচ্ছে, যে কোনো যেমন ডেন্টাল ক্লিনিক নিয়ার মি, আপনার দাঁতের সমস্যা হয়েছে, আপনি ডেন্টাল ক্লিনিক খুঁজতেছেন, তখন আপনি চাবেন যে কাছাকাছি যারা আছে সাধারণত লোকাল বিজনেস এবং সার্ভিসগুলা এই সমস্ত এই যে নিয়ার মি এই সমস্ত ইয়েগুলা সিলেক্ট করে, অথবা আপনি ডেন্টাল ক্লিনিক দিলেও আপনার ওই যে নিয়ার যাদের ইয়ে আছে, হ্যাঁ, যাদের মনে করেন আশেপাশে ক্লিনিকগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে অনেকে, যেমন আপনি তো ঢাকা গেছেন, এখানে আশেপাশে বা এখানে আশেপাশে রেস্টুরেন্ট কোথায় আছে, আপনি রেস্টুরেন্ট নিয়ে আমি সার্চ রেস্টুরেন্ট অ্যাট মিরপুর, আপনি মিরপুরের আশেপাশে ভালো রেস্টুরেন্ট আছেন, রেস্টুরেন্ট অ্যাট মিরপুর, আপনি জানেন না, নতুন গেছেন বা বিদেশে কেউ হয়তো দেখা গেছে যে সব ঘুরতে গেছে, রেস্টুরেন্ট অ্যাট কক্সবাজার, বেস্ট রেস্টুরেন্ট নিয়ার বি বা বেস্ট রেস্টুরেন্ট ইন কক্সবাজার, যখন এটা সার্চ দিবেন তখন তাদের ওই যে বিজনেসে লিস্টিং করা থাকবে, তাদেরকে এসিও ভিত্তিক অনেক সময় রেজাল্ট দেখে, অথবা যাদের ওই সমস্ত বিজনেস আছে, হোটেলগুলো আছে, কক্সবাজার অনেক হোটেল আছে না, যে হোটেল রিজার্ভেশনের জন্য তারা অনেক সময় বাইরের দেশগুলো অ্যাড চান, তখন আপনি যখন ওইখানে ইয়ে যাবেন, একজন লোক চাচ্ছে আমি হোটেল রিজার্ভেশন, মানে আমার এখানে আশেপাশে কে আসছে, তখন আপনি যখন সার্চ দিবেন তখন আপনার ওই যে যারা অ্যাড চালাইছে স্পন্সর ওই রেজাল্টটা আগে শো করবে। প্রোডাক্ট কিওয়ার্ড, আচ্ছা এখানে কিওয়ার্ড সম্পর্কে এই যে বাই প্রাইস হাউ টু বেস্ট রিভিউ সিগন্যাল ইন্টেন্ট টাইপ, কিওয়ার্ডের বিভিন্ন ইন্টেন্ট আছে, তবে আমরা ট্রানজ্যাকশনাল এবং বাইং কিওয়ার্ডটাই বেশি ইউজ করবো পিপিসি অ্যাডে, কারণ আমাদের মূল টার্গেটটা হলো সেল করা, হ্যাঁ মূল টার্গেটটা থাকে পিপিসি অ্যাডের মূল টার্গেট হলো সেল, সুতরাং এখানে বাইং মোড যারা হাই সার্চ ভলিউম যেগুলো, এগুলা, তারপরে বাইং মোড যেগুলা, ট্রানজাকশনাল যেগুলা এগুলা, আর হলো বেশিরভাগ অ্যাডেই আপনার ওই যে ফ্রেজ বেসটা কি হবে, যেখানে দুইটা কোটেশন থাকবে দুই সাইডে, একটা ওয়ার্ডের দুই সাইডে দুইটা কোটেশন থাকবে, এই যে ব্রডবেস ফ্লেক্সিবল, সে আপনি ব্রডবেস দিলে এখানে মানে ইয়ে নেই, সে ওই ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ডের সাথে মিল বা ইন্টেন্ট মিললেই তাকে দেখাবে, কিন্তু ফ্রেজমেস হলো এখানে এটার সাথে মিলতে হবে, অর্ডারটা মিলতে হবে, ক্লিনিং সার্ভিসটা একসাথে দেখতে হবে, এটা হলো ফ্রেজমেস। আর এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচটা হলো এটা হলো একটা পুরাটাই এক্সাক্ট মিলতে হবে এই ধরনের, এটা হলো আপনার যখন সাধারণত এক্সাক্ট ম্যাচ দিয়ে প্রথমে রান করে না, ফ্রেজমেস দিয়ে শুরু করে, যখন আপনি আপনার সার্চটাম যখন আপনি দেখবেন, রিক্রুটে যখন দেখবেন যে এই ওয়ার্ডটা ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এই ওয়ার্ডটা দিয়ে মানুষ বেশি বেশি সার্চ করতেছে এবং বেশি বেশি এটা ক্লিক করতেছে, তখন আপনি এক্সাক্ট এটা মনে করেন আপনি যখন অপটিমাইজেশন করবেন এটারে এক্সাক্ট মিস ধরাই দিবেন, যখন এক্সাক্ট মিস ধরাই দিবেন তখন এটা হাই কনভার্সন সিটিআরটা বেড়ে যাবে, হাই কনভার্সন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অ্যাড কপিরাইটিং, আপনি যখন সার্চ একটা করবেন, আপনি যখন সার্চ একটা রান করবেন আপনাকে হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ডের উপর ভিত্তি করে হেডলাইন লিখবেন, কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার ডেসক্রিপশনটা লিখবেন। হেডলাইনটা কিভাবে লিখবেন, হেডলাইনটা মানে দেখাচ্ছে আর কি, আপনি যে হেডলাইনটা লিখবেন এখানে আপনার হেডলাইনের মধ্যে আপনার কি সার্ভিস সেটা উল্লেখ করেন, আপনার যে লোকেশন আছে এই লোকেশনটা উল্লেখ করেন, যেমন ওই যে প্লাম্বার ইন নিউ ইয়র্ক, প্লাম্বারটা কি সার্ভিস, ইন নিউ ইয়র্কটা কি লোকেশন, এইভাবে আপনি হেডলাইনটা, আপনি তো কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ড রিসার্চের ভিত্তিতে আপনি হেডলাইনটা লিখবেন। আর বেনিফিট, এখানে আপনি মনে করেন বেনিফিটটাও আপনি হেডলাইনের মধ্যে কিছু হেডলাইনের মধ্যে বেনিফিট, একটা হেডলাইন দিলেন সার্ভিস, একটা দিলেন বেনিফিট, আপনি কি বেনিফিট দিবেন তাদেরকে এখানে উল্লেখ করে দিতে পারেন। সিটিএ হ্যাঁ হ্যাঁ বেনিফিটটা হবে দেখেন এই যে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস হতে পারে, এটা একটা বেনিফিট হতে পারে, তারপরে যা হচ্ছে 24/7 ইমার্জেন্সি ক্লিনিক, আপনি এটা হলো বেনিফিটটা হলো আপনি যে আমার সার্ভিসটা নেবেন আমি কিন্তু 24/7 আমি সার্ভিসটা দিচ্ছি।
ফার্স্ট অফ অল হচ্ছে সার্চ করবো যে প্লাম্বিং ভিডিওটা, এটা তো চালার মেইন থিং, এটা হচ্ছে সার্চ। তারপরে যখন আমরা ভিতরে ঢুকবো অনেকগুলো তো ডেসক্রিপশন থাকে, অনেকে ইয়ে থাকে, ওটার ভিতরে লেখা থাকে কি বেনিফিট, ওইটা হচ্ছে পর ডেসক্রিপশন ভিতরে কি দেওয়া পরে ডেসক্রিপশনের ভিতরে পরে এখানে আপনি যখন সার্চ সেটটা আপনি যখন রান করবেন, এখানে হেডলাইন একটা দুটো থাকবে না, মাল্টিপল থাকবে, 15টা হেডলাইন থাকবে। এখানে 15টা হেডলাইন আপনার কিওয়ার্ডের ভিত্তিতে এক একটা হেডলাইন এক একভাবে আপনি লিখবেন। এই হেডলাইনগুলোর মধ্যে আপনার থাকবে কিছু সার্ভিস বেসড, কিছু থাকবে বেনিফিট বেসড, কিছু থাকবে সিটিএ বেসড। এটাকে বলছে এখানে যে আপনি হেডলাইনগুলোকে ওভাবে অপটিমাইজ করতে হবে। আপনার হেডলাইনের সাথে আপনার লোকেশনের সম্পর্ক থাকবে, হেডলাইনের সাথে আপনার যে বেনিফিট, ফিচার বেনিফিট, এটার সাথে সম্পর্ক থাকবে, হেডলাইনের সাথে আপনার কল টু অ্যাকশন থাকবে। সিটিএ মানে কি? কল টু অ্যাকশন। এক্সাম্পল দেখেন এই কল টোটাল এক্সাম্পল না, ফার্স্ট একটা বুঝতে পারছি, সেকেন্ডটা বেনিফিট এর হ্যাঁ এটা হলো আপনি কিওয়ার্ড যখন আপনি হেডলাইনস গুলো দেখবেন, এখানে কিটা কাজ করে না, কয়েকটা কাজ করে। এই যে দেখেন, আপনি যখন হেডলাইনগুলো এই রিসার্চ করবেন, হেডলাইনগুলো দিবেন, তখন আপনার কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি হেডলাইনগুলো ইয়ে করবেন। যখন এখানে সার্ভিস ফোকাসড হেডলাইন, ওই যে বলছে না আপনি যে হেডলাইনগুলো দিবেন আপনি সার্ভিস ফোকাস, যেমন প্রফেশনাল প্লাম্বিং সার্ভিস, ইমার্জেন্সি প্লাম্বার সার্ভিস, এটা হলো আপনার সার্ভিস বেস দিছে, অ্যাফোর্ডেবল প্লাম্বিং সার্ভিস। আর বেনিফিট দিছে ফিক্স এনি প্লাম্বিং ইস্যু আন্ডার 60 মিনিট। মানে বেনিফিটটা হলো তুমি যদি আমার সার্ভিসটা নাও তাহলে তোমার এটা এই প্রবলেমটা আমি সলভ করবো 60 মিনিটের মধ্যে, এটা তাকে বেনিফিট দেয়, এটা হলো বেনিফিট। সেভ মানি উইথ আওয়ার অ্যাফোর্ডেবল প্লাম্বিং রেটস। আপনি যদি আমার সার্ভিসটা নেন আপনার সেভ হবে এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনি পাবেন। গেট ইউ লিক্স ফিক্সড বিফোর দ্য গেট ওয়ার্স, মানে আপনি যে এই সমস্যাটা হয়েছে আবার এই সমস্যাটা আরো বেশি হওয়া থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি আমাদের এই সার্ভিসটা নেন, এই বেনিফিটটা নেন। রিডিউস ইউর ওয়াটার বিল উইথ প্রপার রিপেয়ার। আপনি এই যে আপনার যে প্লাম্বিং এর যে সমস্যাটা হচ্ছে, আপনার এই রিপেয়ারটা করেন তাহলে আপনার ওয়াটার বিলের পরিমাণ কমবে। এই যে বেনিফিট সিটিএ, সিটিএ মানে সিটিএ কেন দিব, সিটিএটা কেন আমি হেডলাইনের মধ্যে দিব, সিটিএ দেওয়ার মানে হচ্ছে ভাই তুমি তাড়াতাড়ি আমার সার্ভিসটা নাও, তুমি তাড়াতাড়ি আমার প্রোডাক্টটা নাও। সিটিএ মানে কল টু অ্যাকশন, এখনই অ্যাকশন করো। সিটিএ কল নাও ফর ফাস্ট প্লাম্বিং অ্যাসিস্ট। তোমার তো এই যে এই প্লাম্বিং সার্ভিসটা দরকার, তুমি এখনই কল করো। এটা হলো কি অ্যাকশন, এখনই অ্যাকশন নাও, তোমার সার্ভিসটা দরকার, ঠিক আছে। তোমার আমি এই যে বেনিফিট এখানে দেখাচ্ছি, সে বেনিফিটও দেখতে পারে, অথবা তোমার এই যে এখন দরকার তুমি ইয়ে করো, এখন এই যে অ্যাকশন বুক ইউর প্লাম্বিং রিপেয়ার টুডে, অনেকে বুক নাও এটা সিটি বাটন দেয়, তো
তোমার এটা দরকার, এখন বুক করো। গেট এ কোড, চক এ প্লাম্বার উইদিন মিনিটস, কল নাও, বুক এক্সপার্ট প্লাম্বিং সার্ভিস অনলাইন, গেট এ প্রাইস, কন্ট্যাক্ট আওয়ার প্লাম্বিং প্রফেশনাল। এই যে এগুলো হলো সিটি। আপনি যখন হেডলাইন কিওয়ার্ড রিসার্চ করবেন, বিজনেসটা রিসার্চ করবেন, কিওয়ার্ডগুলো বিজনেসগুলো দিয়া ওই যে আপনার কম্পিটিটরদের অ্যাডগুলো দেখে তারপরে যে আপনি যখন জানবেন, এরপরে আপনার এই যে ইয়ে আছে না, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি জিজ্ঞেস করে এগুলো জেনে নেবেন এই হেডলাইনগুলো, এই ডিসক্রিপশনগুলো আপনার বিজনেসের সাথে, আপনার সার্ভিসের সাথে যায় কিনা। এখানে আপনি শুভ এগুলো দেওয়া যাবে না, আপনার সার্ভিসের সাথে মিল রেখে কিছুটা এডিকশন করে আপনাকে কপি পেস্ট করতে হবে। আপনি জিনিসটা যখন আপনি জানবেন শুধু হলো কপি পেস্ট, কিন্তু জানতে হবে অনেক। কাজ করতে দেখা যায় আপনি একটা অ্যাড ক্যাম্পেইন যখন আপনি জানিয়ে যাবেন, উইদিন 10 মিনিটের মধ্যে আপনি রান করে ফেলতে পারবেন, আপনার সব কিছু যখন রেডি থাকবে। কিন্তু আপনার এর মধ্যে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, হেডলাইন রিসার্চ করতে হবে, তারপরে কম্পিউটার রিসার্চ করতে হবে। এই সবগুলা রিসার্চ করার পরে আপনাকে রেডি করার পরে তারপর সাইড লিঙ্ক রিসার্চ করতে হবে, বিডিং রিসার্চ করতে হবে। এগুলো রিসার্চ করার পরে আপনি আপনার একটা রান করতে পারবেন। ওভারভিউ কি আরো লাগবে? হ্যাঁ, আর লাগবে না? হ্যাঁ, আসলে আপনি যদি ওই মেটা এডসটা বুঝেন, ফানেলিংটা বুঝেন, ওই জিনিসটা একই। আপনার মোটামুটি আপনার ফাইনাল স্টেজ মেনটেন করে, আপনার অডিয়েন্স টার্গেট করে, কিওয়ার্ড টার্গেট করে, এখানেও অ্যাটার্ন করে। তবে এখানে এই মেটা এডস থেকেও গুগল এডসটা রিমান্ডেবল বেশি। এখানে আপনাকে কিছু মেট্রিক্স সম্পর্কে জানতে হবে। মেটা এডসটা এই যে গুগল এডস, যে ইমপ্রেশন কি, ইমপ্রেশনটা কি বুঝেন? হ্যাঁ হ্যাঁ, ইমপ্রেশন মানে একটা মানুষের সামনে কতবার গেল, এটা হলো ইমপ্রেশন। ইমপ্রেশন কেন গুরুত্বপূর্ণ? আপনার ভিজিবিলিটি বোঝাতে সাহায্য করে, সামনে কতবার দেখানো হচ্ছে। রিয়েল এক্সাম্পল, আপনি প্লাম্বিং সার্ভিস ক্যাম্পেইন চালালেন, একদিনে 20,000 ইমপ্রেশন, মানে 20,000 বার মানুষ আপনার বিজ্ঞাপনটা দেখেছে, এটা হলো ইমপ্রেশন। অপটিমাইজ কিওয়ার্ড ইনক্রিজ, অ্যাড র্যাঙ্ক ইমপ্রুভ, বাজেট ইনক্রিজ। ক্লিকস, মানুষ আপনার বিজ্ঞাপন দেখে যতবার ক্লিক করছে, ক্লিক যেটা তো বুঝতেছেন। ওয়াই ইম্পর্টেন্ট, এই মানুষ আপনার অ্যাডে ইন্টারেস্ট দেখাচ্ছে কিনা, কতবার ক্লিক করতেছে, আপনি যে অ্যাডটা রান করতেছেন আসলে ক্লিক করতেছে কিনা, এটা ইম্পর্টেন্ট। ওয়াই ইম্পর্টেন্ট, এই মেজারটা মানুষ আপনাকে অ্যাডের ইন্টারেস্ট দেখাচ্ছে কিনা বুঝতে পারবেন। রিয়েল এক্সাম্পল, আপনার অ্যাডে 600 ক্লিক এসেছে, এটাকে ইমপ্রুভ করতে হলে অ্যাড কপিটা ইমপ্রুভ করেন, কিওয়ার্ড ইন্টেন্ট বেসটা রাখুন, কিওয়ার্ডের মধ্যে ইন্টেন্ট বেস মানে বাইং মোডটা রাখুন, এটা বলতেছে। সিজিআর, ক্লিক থ্রু রেট, ক্লিক ডিভাইডেড ইমপ্রেশন ইনটু অ্যাকশন, মানে কি সিটিআর, আপনি কত পার্সেন্ট সিটিআর, যেমন 5 থেকে 10%। মানুষ আপনার বিজ্ঞাপন দেখার পর ক্লিক করছে কিনা তার শতাংশ। হ্যাঁ, মানে আপনার 100 বার দেখছে, হ্যাঁ 100 জনে দেখছে, 100 জনের মধ্যে 5 বার ক্লিক করছে, তাহলে সিটিআর কত হবে? 5%। ক্লিক 500, ইমপ্রেশন হলো 10,000, সিটিআর 5%। 10,000 বার দেখাইছে কিন্তু ক্লিক করছে 500, 500 জনে 10,000 বার দেখছে আর কি। এখানে একটু মেসেজ সেটা বুঝতে মানে অনেক সময় ইয়ে হয়। এই সিটিআর বাড়ানোর জন্য আপনাকে হেডলাইনে কিওয়ার্ড ব্যবহার করা, স্ট্রং কল টু অ্যাকশন, রেসপন্সিভ সার্চ, অ্যাড অ্যাকশন। রেসপন্সিভ সার্চেরটার আরেকটা নাম হলো রেসপন্সিভ সার্চের, আরেকটা হলো ডাইনামিক সার্চ। রেসপন্সিভটা হলো আপনি এখানে 15 রকমের হেডলাইন দিতে পারবেন, মাল্টিপল ডিসক্রিপশন দিতে পারবেন, তারপরে যে মাল্টিপল এক্সটেনশন ইউজ করতে পারবেন। যখন আপনার ওই যে কিওয়ার্ড ইন্টেন্ট অনুযায়ী আপনি সার্চ দিবেন, সার্চ যখন দিবে গুগল বুঝবে যে তার যে কিওয়ার্ডের যে ইন্টেন্ট অনুযায়ী, সার্চ টার্ম অনুযায়ী কোন হেডলাইনটা মিলছে, কোন ডেসক্রিপশনটা মিলছে, তার যে ল্যান্ডিং পেজের সাথে কোনটা মিল আছে ওই অনুযায়ী তাকে দেখাবে। সিপিসি, কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকের জন্য কত টাকা চার্জ করতেছে, টোটাল স্পেন্ড ডিভাইডেড টোটাল ক্লিকস। রিয়েল এক্সাম্পল, স্পেন্ড হলো $300, ক্লিক হলো 150, সিপিসি হলো $2, মানে আপনি এক একটা ক্লিক, আপনি যে এটা দেখাইছেন এক একটা ক্লিক আনতে আপনার $2 করে খরচ আছে। আপনি সিবিসি যদি লোয়ার করতে চান, কোয়ালিটি স্কোর ইনক্রিজ করতে হবে, কিওয়ার্ড রিফাইন করতে হবে, রিমুভ এক্সটেন্সিভ কিওয়ার্ড, মানে আপনার কিওয়ার্ডগুলোকে ওভাবে অপটিমাইজ করতে হবে। কনভার্সন, ইউজার আপনার ডিজায়ার অ্যাকশন কনভার্সন, এদিকে আরো রিমুভ না এই পর্যন্ত থাকবে না, আরো নিবা, আরো নিতে, আরো রান করবো, আরো এক্সটেনশন করবো, হ্যাঁ
কস্ট পার অ্যাকুইজিশন, কস্ট পার কনভার্সন। একটা লিড পেতে বা একটা হতে আপনার কত টাকা খরচ হয়েছে, টোটাল স্পেন্ড ডিভাইড টোটাল কনভার্সন। স্পেন্ড হলো $500, কনভার্সন হলো 20টা, সিটি হলো 25। আপনি যখন একটা রান করবেন, আপনি যখন বাজেট দিবেন, এখন আপনি $500 খরচ করছেন, আপনার $500 20টা সেল হয়েছে, তাহলে প্রতি সেলে কত টাকা? এটা কস্ট পার অ্যাকুইজিশন বলে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। সিপিএ মানে কি, সিটিআর মানে কি, এগুলো মনে রাখতে হবে। রোয়াজ মানে কি, এগুলো মনে রাখতে হবে। এগুলোর সংজ্ঞা, এগুলোর কাজ সব মনে রাখতে হবে। কোয়াড স্কোর, আপনাদের যে বিজ্ঞাপনটা দেখায় মূলত কোয়াড স্কোর, এটাকে 1 থেকে 10-এর মধ্যে কোয়াড স্কোর দেখাবে, 1 থেকে 10-এর মধ্যে দেখাবে। কোয়াড স্কোর সাধারণত 3টে জিনিসের উপর নির্ভর করে হয়: এক্সপেক্টেড সিটিআর, অ্যাড রেলেভেন্স, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। এক্সপেক্টেড সিটিআর মানে আপনার সিটিআরটা কত, ক্লিক থ্রু রেটটা কত বেশি, আপনি একটা দেখাচ্ছেন মানুষ ক্লিক করতেছে কিনা। এই সিটিআরটা যদি বাড়তি থাকে, আপনার সিটিআরটা যদি বেশি হয়, তাহলে কোয়াড স্কোরটা বেশি হয়। অ্যাড রেলেভেন্স, আপনার অ্যাডের সাথে, আপনার প্রোডাক্টের সাথে, আপনার যে কিওয়ার্ডের সাথে, ডেসক্রিপশনের সাথে, সবকিছুর সাথে এটা রেলেভেন্স আছে কিনা, মিল আছে কিনা, এটা হ্যাঁ ক্লিক বেট করে। ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স মানে ল্যান্ডিং পেজ, আপনার যে ইউজার, আপনার যে কাস্টমার, সে ল্যান্ডিং পেজে যাবে, ল্যান্ডিং পেজটা কি আপনার যে ক্লিক করার সাথে সাথে ওপেন হয় কিনা, মাইনাস মানে আপনার বিলো 3 সেকেন্ডসের মধ্যে সেটা যদি ইয়ে না হয়, অন না হয়, আপনার যদি এটা যদি অন করতে দেরি হয়, তাহলে মানুষ বিরক্ত এখান থেকে চলে যাবে। এটা মোবাইল রেসপন্সিভ কিনা, আপনার ওই ল্যান্ডিং পেজটার মধ্যেও আপনার ইয়ে থাকতে হবে, কল টু অ্যাকশন থাকতে হবে। মানুষ তো ওই যে ওয়েবসাইট থেকে কিনে, বেশিরভাগ আমরা কিনবি কোথা থেকে, ওয়েবসাইট থেকে কিনে। যখন ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটটা রেসপন্সিভ আছে কিনা, ওয়েবসাইটটা আপনার ফাস্ট লোডিং হয় কিনা, ওয়েবসাইটের আপনি যে হেডিং দিচ্ছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, আপনার যে প্রোডাক্টের ছবি দিচ্ছেন, প্রোডাক্টের ছবি দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। আমরা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে প্রোডাক্টের ছবি দেখি, সুতরাং আপনার ছবিটাও ভাবে দিতে হবে। আপনি হয়তো অনেকে এখন ভিডিও দেয় প্রোডাক্টের, ওগুলাকে আপনাকে স্পষ্ট হইতে হবে। এগুলা আপনার ওই প্রাইসটা স্পষ্ট হইতে হবে। হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করে আপনি ইয়ে করলেন, অ্যাড রান করলেন, অ্যাড রান করে আপনার ভিজিটর আনলেন, ভিজিটরকে আপনি ওয়েবসাইটে ভাড়ালেন। ওয়েবসাইটের যদি ওই যে ইয়ে না হয়, এক্সপিরিয়েন্স যদি না হয়, ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, তাহলে আপনার প্রোডাক্ট না কিনে চলে যাবে, বাউন্স রেট বেড়ে যাবে। এটাকে আরেকটা জিনিস বলে বাউন্স রেট। আসলো, চলে গেল, দপ করে ফেললো, বল পরে উপরের দিকে উল্টে কি হয়, বাউন্স হয়। ল্যান্ডিং পেজে এসে গ্রাহক, আপনার ইউজার কাস্টমার এসে যখন চলে যাবে, তখন এটাকে বাউন্স রেট বলে। কোয়ালিটি স্কোর হাই সিপিসি, কোয়ালিটি স্কোর লো সিপিসি। মানে কোয়ালিটি স্কোর যদি ভালো হয়, আপনার কোয়ালিটি স্কোর যদি ভালো হয়, তাহলে আপনার একটা দেখাবে উপরের দিকে। কিওয়ার্ড প্লাস অ্যাড রেটিংস, কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করার জন্য টিপস দিচ্ছে। আপনার কিওয়ার্ডটা ওভাবে আপনি ইয়ে করতে হবে, রিসার্চ করতে হবে, এবং অ্যাডটার সাথে রিলেভেন্স রাখতে হবে। ওই যে ল্যান্ডিং পেজ স্পিডের কথা বলছি, কিওয়ার্ড ইন হেডলাইন, কিওয়ার্ড হেডলাইনে থাকতে হবে। আরও ইয়ে করতে হবে, অ্যাড র্যাঙ্কটা মনে হবে বি, কোয়ালিটি স্কোর ইনটু অ্যাড এক্সটেনশন ইম্প্যাক্ট। আপনার যে অ্যাডটা র্যাঙ্ক করবে, আপনি গুগলকে শুধু টাকা দিলে আপনার একটা দেখাবে না। গুগল এখানে তো আপনি একজন না, কম্পিটিটর অনেক আছে, সবাই টাকা দেবে, তাহলে তো যার টাকা বেশি আছে তাকেই দেখাইতো। তাইলে এটা তো তার গুগলের ওখানে যে যার টাকা আছে, যার টাকা কম আছে, সে যাইতে পারবে না। শুধু টাকার ভিত্তিতে যদি একটা দেখাইতো, তাইলে ওখানে আর কম্পিটিশন হইতো না, সব 2-4 জনে বুকিং করে রাখবে। তাইলে তার বিজনেসটা কিন্তু সে গ্রো করতে পারতো না, গুগল নিজেই লস খেয়ে যাবে, কারণ ওইখানে তো আর কেউ যাইতে পারবে না। এই জন্য আপনার একটা র্যাঙ্ক করার জন্য আপনার যে বিট সেট করতে হবে। দেখা যাচ্ছে আপনার এক একটা কিওয়ার্ডের ইয়ে আছে, সিপিসি আছে, কস্ট পার ক্লিক। একটা কিওয়ার্ডের সিপিসি হাই আছে, লো আছে। এই কিওয়ার্ডটার ভ্যালু আর কি, এই কিওয়ার্ডটা দিয়ে আপনি যে অ্যাড রান করবেন, এই কিওয়ার্ডের ভ্যালু সিপিসি কত, 3.5 বা $5, $3, $8, $7, $15, $50। এক একটা কিওয়ার্ডের একবার ক্লিক করলে এই টাকাটা নিয়ে যাবে। এই কিওয়ার্ডের বিট, আপনি মনে করেন একটা হাই ভ্যালু কিওয়ার্ড আপনার সিলেক্ট করলেন, এই কিওয়ার্ডের প্রতি ক্লিকে লাগবে হলো $20, আপনি বিট দেওয়া থইলেন নাহলে $10, আপনি এটা দেখাবে। এই জন্য ওই কিওয়ার্ড যখন রিসার্চ করবেন, আপনার অ্যাপ্রক্সিমেটলি কিওয়ার্ডের এগেনিস্টে আপনার বাজেট কত দিতে হবে, এভারেজ সিপিসি কত, ওই এভারেজ সিপিসি অনুযায়ী আপনাকে বিটটা দিতে হবে। যখন আপনি বিডিং এর ক্লাসটা করবেন, বিট ওই যে তখন আপনি এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি যখন হাই র্যাঙ্ক করবে, তখন আপনি টপ পজিশন দেখাবে। আপনার যখন একটা আপনার লো হবে, আপনার কোয়ালিটি খুব ভালো না, আপনাকে ওই তখন উপরের দিকে দেখাবে না, নিচের দিকে দেখাবে। ইমপ্রুভ করতে হলে বিট ইনক্রিজ করেন, মানে বিট
লিমিট ইনক্রিজ করেন, কোয়ালিটি ইনক্রিজ করেন, ওই ইউজ এক্সটেনশন, ওই যে এক্সটেনশনের কথা বলছি, এটার অ্যাসেটও বলে, এক্সটেনশন বলে, ওই যে সাইড লিঙ্ক আছে, সাইড লিঙ্ক বলে, কল আউট বলে, লোকেশন এক্সটেনশন বলে, প্রাইস এক্সটেনশন বলে, এটা এক্সটেনশনের একটা ক্লাস আছে, ওখানে আপনি এটা বুঝতে পারবেন। বাজারের কারণে এই হচ্ছে এভারেজ সিবিসি, এই যে এভারেজ সিবিসি, টোটাল স্পেন্ড ডিভাইডেড টোটাল ক্লিক, এভারেজ সিবিসি। আপনি মনে করুন 20টা ক্লিক হয়েছে, 20টা ক্লিক তো একটা কিওয়ার্ডের এগেনিস্টে হয় নাই, বিভিন্ন কিওয়ার্ডের এগেনিস্টে হয়েছে। এক একটা কিওয়ার্ডের ভ্যালু কিন্তু এক এক রকম। আপনি যখন 20টা ক্লিক করছেন, 20টা একটা কিওয়ার্ডের সিবিসি হলো $8, আরেকটা কিওয়ার্ডের $5, আরেকটা $20, এরকম কিওয়ার্ডের ভিত্তিতে এক একজনে তো একরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। আপনি যখন কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন, দেখা গেছে আপনি একটা অ্যাডে, এই যে অ্যাড কপিতে এই যে অ্যাড আছে না, আমরা যেখানে কিওয়ার্ডটা দিব ওখানে আপনি এত 15-20টা কিওয়ার্ড সেট করে দিলেন, এই 15-20টা কিওয়ার্ড দিয়ে একটা অ্যাড রান করলেন। এবং প্রত্যেকটা কিওয়ার্ডের এক একটা কি থাকে, ভ্যালু থাকে, সিপিসি থাকে। ওই সিপিসি অনুযায়ী কেউ দেখা গেছে একটা কিওয়ার্ড ক্লিক করে বসলো $20, কেউ $5, কেউ $3। তখন আপনি অ্যাভারেজ হয়তো 20টা ক্লিক আসছে, 20টা ক্লিকের অ্যাভারেজ কত, টোটাল কস্ট কত, এখানে অ্যাভারেজ সিপিসি হবে। এঙ্গেজমেন্ট রেট, এটা এঙ্গেজমেন্ট এটা ডিসপ্লে ভিডিও অ্যাডসের এখানে ইন্টারাকশন পার্সেন্টেজ বোঝায়। রোয়াস, এই জিনিসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। রোয়াস, রিটার্ন অন রেসপেক্ট, এটা রোয়াস তো এখানেও ছিল, মানে মেটায়ার্সে ছিল না। রোয়াস মানে কি, রিটার্ন আপনি মানে হচ্ছে আপনি আপনার অ্যাডটার জন্য কত খরচ করলেন, কত রিটার্ন পেলেন, কত টাকা রিটার্ন পেলেন, $100 আপনি কত ডলার আপনি নিয়ে আসলেন, টোটাল সেল, যে রেভিনিউ ডিভাইডেড স্পেন্ড। স্পেন্ড হলো $1000, রেভিনিউ হলো $7000, আপনার রোয়াজ হলো 400%। ঠিক আছে, আপনার আওয়াজ বৃদ্ধি করতে হলে কি করতে হবে, প্রোডাক্ট ফিড অপটিমাইজেশন, পারফরমেন্স ক্যাম্পেইন, হাই কোয়ালিটি অডিয়েন্স। এখানে কয়েকটা দিছে আর কি। রোয়াজ বৃদ্ধির আরো অনেকগুলা ইয়ের মাধ্যমে আপনাকে বৃদ্ধি করতে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। ওই স্ট্র্যাটেজি মেনটেনের মাধ্যমে আপনার ক্যাম্পেইনগুলোকে অপটিমাইজের মাধ্যমে আপনার রোয়াজ বৃদ্ধি করতে হবে। কনভার্সন ভ্যালু, প্রতি কনভার্সন থেকে আর্ন অ্যামাউন্ট, যেমন 10 কনভার্সন জেনারেট $500, ভ্যালু হলো $500। আপনার কনভার্সন ভ্যালু, আপনি যে কনভার্সন মানে কি, সেল। আপনি যখন প্রোডাক্টটা বিক্রি করলেন, প্রোডাক্টটা বিক্রি করলে আপনার টোটাল কনভার্সন কত আসলো, 10টা কনভার্সনে আপনার $500 আসছে, 10টা কনভার্সন। স্পেন্ড রেভিনিউ, আপনার প্রফিটেবিলিটি বেড়েছে। বিডিং স্টেজ, বিডিংটা গুগল অ্যাডসের বিডিংটা হলো মারাত্মক। আপনার এটা বিডিংটা ভালোভাবে বুঝে নেবেন, বিডিংটা ভালোভাবে বুঝে নেবেন। বিডিংয়ের উপরে মানে ভালো ক্লাস নিতে খুব ভালোভাবে বুঝতে হবে। কিওয়ার্ড ম্যাচ, নেগেটিভ কিওয়ার্ড, প্লাম্বিং সার্ভিসের কিছু নেগেটিভ কিওয়ার্ড দিচ্ছে। আমরা প্লাম্বিং সার্ভিস দিবেন, আমরা জব তো দিবেন না। এই জবটাকে আপনাকে ওই নেগেটিভ কিওয়ার্ডের সাথে এখানে দিয়ে দিতে হবে। হায়ারিং, আপনি মানুষ হায়ার করবেন না, আপনি ফ্রি সার্ভিস দিবেন না, ডাই দিবেন না, ডাই ইউজ সেল, এই ধরনের কিছু কিওয়ার্ড আছে, এগুলোকে চিপ দিবেন না। এগুলা আপনার নেগেটিভ কিওয়ার্ড হিসাবে আপনাকে ওই যখন আপনি কিওয়ার্ড অপটিমাইজ করবেন, ক্যাম্পেইন অপটিমাইজ করবেন, নেগেটিভ কিওয়ার্ড এগুলোকে ধরাই দিতে হবে, এগুলা নেগেটিভ কিওয়ার্ড হিসাবে থাকবে। এখানে হলো আপনার ল্যান্ডিং পেজটার এক্সপিরিয়েন্সটা, আপনাকে স্পিড থাকতে হবে ভালো, আপনার রেডিভেন্স থাকতে হবে, মোবাইলে ইউজার এক্সপিরিয়েন্স থাকতে হবে। মোবাইলে আপনার বেশিরভাগ তো এখন মোবাইলে মানুষ সার্চ করে। আপনি যখন মোবাইলে আপনার ওয়েবসাইটটা সার্চ দিবে, ল্যান্ডিং পেজটা সার্চ দিবে, এখানে ওয়েবসাইট থাকতে হবে। কোনো বিজনেস আছে শুধু একটা ল্যান্ডিং পেজ, মানে আপনি গুগল অ্যাডসের জন্য মনে করেন আপনার একটা ল্যান্ডিং পেজ আছে, এই ল্যান্ডিং পেজে মনে করেন আপনি যখন ল্যান্ড করবেন, ওই ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয়, মানুষের ইউজার এক্সপিরিয়েন্স যাতে ভালো হয়, এটা মোবাইলে যাতে অপটিমাইজ থাকে, এই কারণে এটা বলছি অডিয়েন্সিং। আচ্ছা থাক, যা হয়েছে আজকের জন্য এখানেই থাক নাকি, মোটামুটি ঘন্টা খানি হয়েছে তো। এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, গুগল অ্যাডসের অ্যাকাউন্ট করতে হবে।